أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। উপস্থিত সম্মানিত দিনদার সালাত প্রিয় কোরআন প্রিয় মা ও বোন, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের নিকট, যে আল্লাহ পাকের অসীম দয়ায় সুস্থ শরীরে সুস্থ মন মেজাজে আমরা একটি দিনই শিক্ষার মাজলিসে আসতে পেরেছি। যেন শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু হৃদয় থেকে আবারও বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি হৃদয় থেকে একবার আলহামদুলিল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ফাঁকা জায়গাটুকু নেকিতে পূর্ণ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? কিন্তু আমাদের সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ বলতে বললাম, কেন বললাম এটা আমরা অনেকেই জানি। আসলে বলবো আলহামদুলিল্লাহ কাকে সন্তুষ্ট করার জন্য। আবার বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 4টি বাক্য আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের ময়দানে, একটু মনোযোগী থাকতে হবে, কথা বলা যাবে না। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, তখনও কিন্তু ফয়সালা হয় নাই কে জান্নাতি কে জাহান্নাম। বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে 4টি বাক্য আছে। 4টি বাক্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে ওই বান্দাটাকে বাঁচার জন্য ছটফট করবে এবং ঢাল হিসেবে ব্যবহার করা হবে। বলে সুবহানাল্লাহ। 4টি বাক্য যদি দুনিয়াতে কেউ বলে, কয়টি বললাম? যেমন একটি বাক্যর নাম হলো সুবহানাল্লাহ, সবাই বলেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টি হলো? এই 4টি বাক্য যদি কেউ মন থেকে বলে, দিনে রাতে 50-100 বার বলে, কে 100 বার না 70 বার 100 বার বলে, তাহলে ওই ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 4টি শব্দই মানে ওনার যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন সময় সুযোগ পাই, আমরা যখন অবশিষ্ট সময় পাই,